কুরবানির পশু আনার পরে সকলে আশপাশে উপস্থিত যারা থাকবে সকলে তাকবীর পাঠ করবে। কার তাকবীর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাকবীর পাঠ করাটা সুন্নাত। সকলেই তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করবে। এরপরে কুরবানির পশু জবে হওয়ার পরে তাদের বর্জ্য, এরপরে রক্ত, এগুলি রাস্তায় ফেলে রেখে যাবেন না, মানুষকে কষ্ট দিবেন না। যারা রাস্তায় ফেলে রাখবে, মনে রাখবেন এদের ঈমানের ন্যূনতম অংশটাও নাই। আমি যে সপ্তাহে ঈমানের আলোচনা করেছি, বলেছিলাম যে ঈমানের সর্বোচ্চ শাখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। এখন কুরবানির বর্জ্য যারা রাস্তার মাঝখানে এনে ফেলায় দেয়, আবর্জনা রাস্তার মাঝখানে ফেলায় দেয়, তাহলে তাদের ঈমানের ন্যূনতম অংশটা আছে ভাই? কথা বলেন, আছে? কখনো নাই। এজন্য কোশ্চিনকালে কাজ করবেন না, নির্ধারিত স্থানে নির্দিষ্ট জায়গায় এই কুরবানির বর্জ্যগুলোকে নিয়ে ফেলবেন, মানুষ যেন কষ্ট না পায়। কুরবানি যেখানে জবে করবেন, এখানে তো মাটি টাটি কম, শহর অঞ্চল, ওই জায়গায় আপনি পানি দিয়ে ফ্লাশ করে দিবেন, ফ্লাশ করে ধুয়ে ফেলবেন, ওখান থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়। এই ব্যবস্থা আপনাকে করতে হবে। এটা আপনার ঈমানের দাবি। জোরে বলেন, কিসের দাবি? ঈমানের দাবি। সুতরাং আমাদেরকে কোরবানি যেন আমাদের জন্য ইবাদত হয়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কোরবানির পশু তোমরা জবে করবে, জবে করার পরে এর মাংস খাবে, চামড়াগুলো তোমাদের কাজে লাগবে, হাড্ডিগুলো তোমাদের উপকারে আসবে। আমার জন্য লাভটা কি, এটা আমি কি দেখি, আর এটাই তোমার পরকালের জন্য কি উপকৃত হবে। আর এই কুরবানির মাংসটাও তোমরা কিভাবে ভক্ষণ করবে। আল্লাহ পাক এই কথাগুলো বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির। সূরা হজ আয়াত নম্বর 28। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথাগুলো বললাম, জিকির করতে হবে, বাসা থেকে কুরবানির স্থল পর্যন্ত নেওয়ার সময় জিকির করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, পবিত্র পোশাক পরতে হবে, আল্লাহর নামে জিকির করতে হবে। এই কথাগুলো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন যে তোমরা কুরবানির পশুর উপরে বেশি বেশি আমার নামের জিকির করবে, আমার নাম নেবে, আর এই কুরবানির মাংসটা তোমরা নিজেরা খাবে, ফকির মিসকিনদেরকেও খাওয়াবে। আমরা প্রাথমিক একটা ভাগ করে থাকি, যে এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য। এটা হচ্ছে ফতোয়া আলমগীরের ভিতরে বন্টন নীতিটা এসেছে, এটা হচ্ছে উত্তম একটা নীতি। আপনারা সকলে এটা চেষ্টা করবেন, ট্রাই করবেন। বেশিরভাগ মাংসগুলি গরিব হত দরিদ্রের মাঝে বিতরণ করার চেষ্টা করবেন, মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখন অনেক মানুষ আছে সারাটা বছর চলে যায় মাংস কিনে খাওয়ার, তাদের তৌফিক হয় না। এমন লোক আছে না নাই? আমি গত কুরবানিতে একজন লোকের কাছ থেকে শুনছিলাম যে তিনি বলতে বলতে যাচ্ছিলেন, আমি পিছিয়ে আছি এটা উনি খেয়াল করেন নাই, গত কুরবানিতে মাংস খাইছি, আবার এই কুরবানি সামনে আসতেছে, সামনে কুরবানিতে মাংস খাবো। আহা, আল্লাহ কতটা আমাদেরকে ভালো রেখেছে। এই জন্য কুরবানির বেশিরভাগ মাংস মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো কিনতে পারেন, আল্লাহ তো আপনার অঢেল পরিমাণ সম্পদ দিয়েছে, ফ্রিজে রেখে একবার আরেক কুরবানি পর্যন্ত না ঠেকাইয়া মানুষকে দেন, এত উপকৃত হবে মানুষ, জাতি আপনার জন্য দোয়া করবে, আপনার অবর্তমানে আপনার জন্য নাম ধরে ধরে দোয়া করবে। আল্লাহ পাক বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির, নিজেরা ভক্ষণ করো, এতিম হত দরিদ্রের মাঝে দাও এবং আত্মীয় স্বজনদের মাঝে দাও। কুরবানির মাংস বেশি বেশি হাদিয়া পাঠাও, মানুষের মাঝে হাদিয়া দাও কুরবানির মাংস। আপনার একজন বন্ধু আছে, বন্ধুদের আপনি হাদিয়া দেন কুরবানির মাংস, বন্ধু তোমাকে হাদিয়া দিলাম। ইসলামের সৌহার্দ্য সম্প্রীতিমূলক আচরণ, এগুলো মানুষেরা দেখুক যে ইসলাম সম্প্রীতি পছন্দ করে, বন্ধুত্ব ইসলাম ঠিক রাখে, ইসলাম অপরজনকে মর্যাদাবান বানায়, ইসলাম হত দরিদ্র এতিম ফকির মিসকিন সকলের অধিকার সুপ্রতিষ্ঠিত করে। কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। জোরে বলেন, সে কে প্রতিষ্ঠিত করে? ইসলাম। এরপরে আরেকটা মাসআলা, সেটি হচ্ছে আরাফাত দিবসের রোজা। 9 জিলহজ আরাফার দিবস। আল্লাহর নবী বলেন,
সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে ওই ব্যক্তির পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের মোট 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আরাফার একটা রোজা 2 বছরের গুনাহের কাফফারা। 9 জিলহজ আরাফার দিবস, এটা নিয়ে মতানক্য রয়েছে। অনেকে বলেন 8 জিলহজ, কিন্তু অধিকাংশ সুপ্রসিদ্ধ মত হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ আরাফার দিবসের রোজা। আল্লাহ যেন আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। শুধু তাই নয়, 9 জিলহজ ফজরের পরে, ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ হয়। কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সশব্দে তাকবীরে তাশরিক পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। একবার উচ্চস্বরে পাঠ করাটা হচ্ছে ওয়াজিব। জোরে বলুন কি? এই 23 ওয়াক্ত নামাজে প্রত্যেকেই আমরা এই তাকবীরে তাশরিকটা পাঠ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।